পণ্যটা কোথায় যায়? একটা এজেন্ট বা ডিলারের কাছে, তারপরে যায় একটা হোলসেলার বা পাইকারের কাছে, তারপরে একটা রিটেলার বা খুচরা দোকানদার, তারপরে কিন্তু আমরা কারা পাই? কাস্টমাররা পাই। বিষয়টা তা না? বিষয়টা তো এমন না? আপনি কি চাইলে অ্যাজ এ কাস্টমার হিসাবে আপনি সরাসরি কি ফ্যাক্টরি থেকে পণ্যটা আনতে পারবেন? আনতে পারবেন না। অবশ্যই কোনো মাধ্যমের মধ্য দিয়ে কি করতে হবে? আপনাকে আনতে হবে। এখন এই মাধ্যমে যদি আপনি একটু হিসাব করেন, একটা এই যে পানির বোতল, ধরেন যে কোনো একটা পানি, হাফ লিটার পানি কত টাকা দিয়ে কিনি আমরা? কত টাকা? 20 টাকা। এটা কি উৎপাদন করতে 20 টাকা লাগে? কত লাগতে পারে? একটা আইডিয়া দেন। বাংলাদেশে তো পানি ফ্রি, কত টাকা লাগে? ফ্রি হলে আনতে এক এক ধারা আসতে আসতে তো 20 টাকা হয়ে গেছে। আচ্ছা, এখন তার না উৎপাদন করতে কত লাগতে পারে? একটু আইডিয়া একটু বলেন তো 5-7 টাকা। সর্বোচ্চ লাগে হচ্ছে 5 টাকা, ফ্যাক্টরি লাভ সহ। ফ্যাক্টরি লাভ সহ। তাহলে এই 5 টাকার জিনিসটা আমরা কাস্টমার কত দিয়ে খেতেছি? 20 টাকা। এখন বলেন আপনারা আমরা যারা আছি, আপনিও কাস্টমার আমিও কাস্টমার ভাই, আপনারা আমরা কি লাভে আছি না লসে আছি? অবশ্যই লসে আছি। লাভ করছে 15 টাকা, কারা করছে? এই মধ্যস্বত্বভোগী যারা আছে, তারা কি পণ্যের গুণগত মান চেঞ্জ করছে? করে নাই, তারা শুধু হাত বদল করে টাকাটা নিচ্ছে। আরেকটা বিজ্ঞাপন দেখেন, বিজ্ঞাপন দেয় না টিভিতে যে লাক্সের সোয়াই স্টার হয়ে যায়। লাক্স সাবান এইখানে আমরা কম বেশি সবাই ব্যবহার করছি না? সবাই কি স্টার হয়েছি? তারা কি বিজ্ঞাপনে বলছে যে লাক্স সাবানটা খুব ভালো, এটা কিনেন? বলছে আপনাদের? বলেনি। জাস্ট ওনারা কি করছে, একটা মডেলরে দিয়া বা একটা নায়িকারে দিয়ে কি করছে, একটা বিজ্ঞাপন করছে, সেটা দেখেই আমরা কিনতেছি, তাই না? সে যে দিতেছে, ওনার গায়ে যেই লাক্স সাবানটা মাখতাছে, এটা দেখছেন? পরিমাণ ময়লা বের হইতেছে, এটা তো আমরা কখনো পাই নাই। এটা তো দিতেছে তাই না? তো এটা আকর্ষণ জাস্ট। এই যে অনলাইনে যে প্রোডাক্টগুলো বিক্রি করে, সাবান বিক্রি করে, অন্যান্য ধরনের দেখায় এক দুপুরে ফর্সা হয়ে যায়, এটা কি হয় কখনো? না, এটা কখনোই সম্ভব না। এটা হয় না। কিন্তু হ্যাঁ, কোনটা আস্তে আস্তে কাজ করবে সেটা মানা যায় যে না আমি 1 মাসে পরিবর্তন হইতে পারবো, কিন্তু খায়া যে মানে 2-4 দিনেও হইলে দেখেন, আপনাকে আমি একটা কথা বলছি, হ্যাঁ, বা আপনাদের বলছিলাম কোনটা, যে আমাদের স্লিম চা, আপনি অনেক অনলাইনে দেখবেন 1 মাস খাইবেন 10 কেজি কমবেন, 12 কেজি, 15 কেজি, এক সপ্তাহ খাবেন। ঠিক আছে? এরকম দেখছেন না? সবাই দেখছেন কম বেশি ফেসবুকে। কিন্তু আমি কিন্তু সেটা বলি না। আমি কি বলছি, 3 থেকে 6 মাস, এটা তো আমার একটা কোর্স, ঠিক আছে? আমি কিন্তু এটা লিমিট থাকে না, এটা হ্যাঁ 3 থেকে 6 মাস যে কোনো অর্গানিক প্রোডাক্ট আস্তে আস্তে কাজ করে, ভিতর থেকে কাজ করে, ঠিক আছে? তো দেখেন, এটা হচ্ছে এই সিস্টেমে ব্যবসাটা করে কি সারা বাংলাদেশ না, সারা বিশ্বেই এই সিস্টেমে ব্যবসা করে। আর আমরা যেই সিস্টেমে করতেছি, এটা হচ্ছে কি ডিরেক্ট সেলিং মার্কেটিং। এটা কেমন? আমাদের নিজস্ব 4টা ফ্যাক্টরি আছে, ফ্যাক্টরির পণ্যটা আমাদের সারা বাংলাদেশে প্রায় 350+ শোরুম আছে, এই শোরুমের মাধ্যমে কি করি, কাস্টমারের কাছে পণ্যটা পৌঁছে দিই। এখন বলতে পারেন, তাহলে কি আমাদের এই যে এখানে 20 টাকার পণ্যটা আমাদের কাছ থেকে 20 টাকায় কিনবেন? না, অবশ্যই কমে কিনবেন। এবং এইখানে কি লাভ করে না কোম্পানি? এই লাভটাকে কোম্পানি 2টা ভাগে রাখে। একটা ভাগ নেয় হচ্ছে ম্যানেজমেন্ট, আরেকটা নেয় কারা? কাস্টমার। ম্যানেজমেন্ট নেয় মাত্র 20%, আর কাস্টমারের মধ্যে বন্টন করে 80%। এখন বলতে পারেন, আমি তো কোম্পানির 4 নাম্বার র্যাঙ্ক অর্জন করছি, আমি জিএম, আমি কি কোম্পানির বেতনভুক্ত কর্মচারী কিনা? আমি বেতনভুক্ত কর্মচারী না, কিন্তু আমি এই 80% লাভের একটা অংশ আমি পাই। আমার নেট থেকে যত প্রোডাক্ট সেল হয়, এই লাভের একটা অংশকে পাই আমি পাই। তার মানে আপনি কাস্টমার হিসাবে চাইলে কি আমার এইখানে লাভের অংশটা নিতে পারেন। এখন নেওয়ার জন্য কি করতে হয়, এটা নিতে গেলে আপনার আমাদের এইখান থেকে কি নির্দিষ্ট পরিমাণ পণ্য